কাশফুলগুলো সেই লাগতেছে। এই ঢাকার আশেপাশে এমন জায়গা তো পাওয়াই যায় না। এই রিকশা, মামা যাবেন? চল তো, চল দেখি। আপনাদের সমস্যা কি? আমার রিকশা দাঁড়ালেন কেন? আমি কিন্তু লোকজন ডাকবো। উপকার করতে এসে দেখি উল্টা আমরাই বিপদে পড়তেছি। এই যে আপনার যে ওড়নাটা রিক্সার সাথে পেঁচাচ্ছিল, দেখছিলেন, খেয়াল করছিলেন? আরে বাবা, আজব বিষয় তো। ভালো করতে আসলো দেখি দোষ। আমরা এসে না বলে দেখি সামনে গেলে এই যে গলায় পেঁচা ধুম করে পড়তেন, ওটা কি হইতো? স্পট ডেড। সরি ভাই, আমি আসলে বুঝতে পারিনি, টেনশনে ছিলাম তো। আরে এই যে তাড়াহুড়া করতেছিলেন কেন? কি সমস্যা? হ্যাঁ মানে আমার মা খুব অসুস্থ, আমার মায়ের ব্লাড লাগবে ইমার্জেন্সি। আসলে কি করব বুঝতে পারতেছিলাম না। ও নেগেটিভ? এই তোর না ও নেগেটিভ? হ্যাঁ আমারও নেগেটিভ, কিন্তু দেখ একটা জিনিস, উনি অন্য মায়ের জন্য ব্লাড খুঁজতে যায়, তো এখন নিজেই যে নিজের জন্য ব্লাড লাগতো। তাও তো ঠিক। যাই হোক, তো ও মাল ব্লাড লাগবে, আই থিঙ্ক তোর দেওয়া উচিত। ও নেগেটিভ ব্লাড তো আমি আসলে মানে বুঝোস তো, মানে এই ব্লাড দিলে তো শরীর শুকায় যায়। আরে এগুলো সব তোর ভুল ধারণা, শরীরের কিছুই হয় না। উল্টো আমাদের শরীরে যে লাল রক্তকণিকা সেটা আবার জন্ম নেয়, তো এটা আমাদের জন্য ভালো। ব্লাড দেওয়া সবার জন্যই ভালো। তুই ব্লাড দে, ওর মায়ের জীবন বাঁচবে। একটা মানুষের জীবন বাঁচানো কত বড় পুণ্যের কাজ তুই তো জানিস। তার উপরে আবার তোর কোনো ক্ষতিও হচ্ছে না। ঠিক আছে, এখন যদি আমার শরীর দুর্বল হয়ে যায় তখন কি করব? শরীর দুর্বল হবে না, তুই আরো বেশি চাঙ্গা ফিল করবি। বুঝতেছিস তুই ব্যাপারটা? এটা তোর জন্য ভালো। লেটস গো, চল চল। মানে সত্যি বলতেছিস তো? আরে অবশ্যই সত্যি, আমি ডাক্তারের সাথে কথা বলেছিলাম, আমাকে তাই বলেছে। রক্ত দিলে আরো ভালো হয় তাহলে না? হ্যাঁ অবশ্যই, সবার জন্যই ভালো। চল চল, তুই চিন্তা করিস না, চল। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। আচ্ছা কোন হসপিটালে? এই তো সামনে হসপিটালে ভাইয়া। ও আচ্ছা সামনে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা আসতেছি, আমার বাইক নিয়ে আসতেছি। ঠিক আছে। আচ্ছা। সাবধান হন, রিকশায় চলাচল করার সময় সাবধানে বসবেন। একটু অসাবধানতায় আপনার অনেক বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে।